ইনফিনিক্স এবার কম বাজেটেই লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ইনফিনিক্স নোট 30। আর এই ফোনটিতে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো একটি গেমিং প্রসেসর, আর এর লুক ডিজাইন দেখতে এক কথায় দুর্দান্ত। তাই যারা কম বাজেটের মধ্যে ভালো লুক ডিজাইন সাথে ভালো গেমিং করতে চান এমন একটি ফোন কিনতে চাইলে তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এই ফোনটির ভালো খারাপ দুই দিক নিয়েই আলোচনা করব। এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, এই ফোনটির ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির সাথে পাবেন কিছু ইউজার গাইড, ফোনটির ব্যাক কভার, গ্লাস প্রোটেক্টর, চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এই থাকছে ফোনের বক্সের ভিতরে। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি প্লাস্টিকের, এর ডিজাইনটি বক্সি ডিজাইনের, আর ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে পাবেন 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 580 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই জানিয়ে দিয়েছি। এর প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে পাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর কিউভিজিএ লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর বাজেট বিবেচনা আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন অর্থাৎ এর প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে এখানে বাজেট বিবেচনায় ভালো গেমিং করতে পারবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। এখানে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, আর সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়াতে পারবেন। আর এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন LPDDR4X RAM, সাথে পাবেন UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, টপ ভেরিয়েন্টটি হলো 8256GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কত দামে অফিসিয়াল লঞ্চ হয়েছে, আর এই ফোনটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা। এই ফোনটি অফিসিয়াল এর 8128GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 18,999 টাকা, অর্থাৎ প্রায় 19,000 টাকা, এবং এর 8256GB ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে 23,999 টাকা, অর্থাৎ প্রায় 24,000 টাকা। আমার মনে হয় আপনি চাইলে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8128GB ভেরিয়েন্টটি নিতে পারেন, কারণ এই ভেরিয়েন্টটি আমার কাছে মনে হচ্ছে আপনাকে মোটামুটি ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। কিন্তু এর 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 5,000 টাকা বেশি। তবে এর দাম যদি 2,000 টাকার মতো বেশি রাখতো তাহলে ঠিকঠাক ছিল। এই ছিল ইনফিনিক্স নোট 30 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।